একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন করো মিথ্যাচার। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন করো অহংকার। কথা কন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, দুইজন ভাই যেই মানুষটারে খুন করছো, তুমি কি জানো উনি আমাদের সম্পর্কে কি লাগে? উনি আমাদের জন্মদাতা বাবা। সেই বাবারে খুন কইরা তার বিবরণ আমাদের কাছে দিতে তোমার কি একটু ভয় লাগে না? তুমি কি জানো ইচ্ছা করলে আমরা দুইজন ভাই তোমাকে মাটির সঙ্গে মিশে দিতে পারতাম, কিন্তু না না না, এই দেশের প্রেসিডেন্ট হলো হযরত ওমর, যার বিচার হলো কোরআনের বিচার। খুন করলে তাকেও জীবন দিতে হয়। চলো চলো সেই প্রেসিডেন্ট ওমরের কার্যালয় পর্যন্ত চলো। দুইজন ভাই এই পরদেশী যুবকের হাত ধইরা প্রেসিডেন্ট ওমরের কার্যালয় পর্যন্ত হাজির। প্রেসিডেন্ট ওমর এই পরদেশী যুবক আমার আব্বাকে নির্মমভাবে খুন করছে, তার উপযুক্ত বিচার আপনার কাছে চাই। প্রেসিডেন্ট ওমর শান্ত ভাষায় ডাক দেয়া কয়, তোমার আব্বারে যে খুন করছে তার কি কোনো সাক্ষী প্রমাণ আছে? দুই ভাই ডাক দেয়া কয়, সাক্ষী প্রমাণ নাই। উনি সাফ সাফ বইলা দিলেন, সাক্ষী প্রমাণ ছাড়াও আমি ওমরের দরবারে বিচার না। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। উনার চাইতে বড় বিচারক আল্লাহর জমিনে কিয়ামত পর্যন্ত অসম্ভব, ধারণাই করা যায় না। উনি সাফ সাফ বলে দিলেন, সাক্ষী নাই, বিচার নাই। আমাদের দেশে, আমাদের গ্রামে, আমাদের সমাজে সাক্ষী ছাড়াও মাঝে মাঝে বিচার হয় কি হয় না? এই যারা এই ভুক্তভোগী তারা জবাব দেন, সাক্ষী ছাড়াই সমাজে বিচার হয় কি হয় না? রায় যাবে একদিকে, রাত্রিবেলা মোটা অঙ্কের টাকা দিয়ে ঘুষ দিয়ে সকালবেলা রায় দিছে আর একদিকে। সাক্ষী রায় কিচ্ছু নয়, সকালবেলা রায় দিয়ে তারে ফাঁসায় দিছে। এমন ঘুষখোর দুই নম্বরে বিচারক আমাদের সমাজ আছে না? যারা টাকার কারণে হালালকে হারাম করে, যারা টাকার কারণে একদিকের রায় আর একদিকে দেয়, এমন ঘুষখোর বিচারকের বিরুদ্ধে আমি সিরাজের দুইটা ফতোয়া। এক নম্বর ফতোয়া হলো, যাইরা বুইরা টাকা দেয়া যারা একদিকের রায় আর একদিকে দেয় তাদের ঈমান নাই। দুই নম্বর ফতোয়া হলো, এমন ঘুষখোর বিচারকের জন্মের কোনো ঠিকানা নাই। কথা কন ঠিক না? ও বেওয়ারিশ, টাকা দেয়া হালালকে হারাম, একদিকে রায় আর একদিকে নয়। ওর চাইতে বড় ডুপ্লিকেট দুই নম্বর টাউট বাটপার আল্লাহর জন্য। রাগ করলেন কি আপনারা? সত্যি রাগ করেন নাই তো? মুসলমান ভাই আমার, বন্ধুগণ আমার, প্রেসিডেন্ট ওমর ডাক দেয়া কয়, সাক্ষী নাই, কোনো বিচার নাই। দুই ভাই ডাক দেয়া কয়, আমিরুল মুমিনিন যেমন একজন আজীব সত্যবাদী যুবক, ঘটনার নায়কই যদি ঘটনার সত্যতার স্বীকারোক্তি দেয়, সাক্ষী প্রমাণের এই জায়গাতে কোনো দরকার নাই। প্রেসিডেন্ট ওমর একটু হোপলেস হয়ে গেলেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। পরদেশী যুবকের দিকে তাকায় ডাক দেখা, যুবক তুমি কি ওদের আব্বারে মারছো, নাকি এমনি মরে গেছে, নাকি অন্য কেউ মারছে? প্রেসিডেন্ট ওমরের সামনে পর্যন্ত দাঁড়ায় ডাক দেখায়, আমিরুল মুমিনিন ওদের দুইজনের আব্বা এমনি মরে নাই, ওদের দুইজনের আব্বাকে আমি নিজের হাত দিয়ে খুন করেছি। সাক্ষী হিসাবে একজন আসমান জমিনের মালিক আল্লাহ। প্রেসিডেন্ট ওমর ডাক দেখায়, তুমি কার সামনে দাঁড়ায় কথা বলো তুমি জানো? যাইনা বুইজা জবাব দাও, তুমি খুন করছো নাকি এমনি মরছে? যুবক ডাক দেবে, আমিরুল মুমিনিন আমি একজন মুসলমান, মইরাও যদি যাই জবান দেয়া মিথ্যা কথা বলতে পারবো না। এই কথাটা একবার কেন 1000 বার কইলেও এই জবাবই দেব। ওদের আব্বা এমনি মরে নাই, আমি নিজের হাত দিয়ে মারছি। সুবহানাল্লাহ, জোরে। প্রেসিডেন্ট ওমরের নিচের দিকে তাকা রায় লেখা দিলেন,
যেহেতু খুন করছো, এই জন্য আগামীকাল সূর্যাস্তের পূর্ব মুহূর্তে তোমাকেও মৃত্যুদণ্ড দেওয়া হলো। একটা কথা আছে আমাদের এদেশে, সেটি হলো সত্যের কোনোদিন মৃত্যু নাই। আর একটা কথা হলো দুনিয়া উল্টে গেলেও প্রেসিডেন্ট ওমরের রায়ের কোনো পরিবর্তন নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু ওমরে ফারুক রায় দিয়ে দিলে আগামীকাল সূর্য ডোবার আগে তোমার ফাঁসি। পরদেশি যুবকের দিকে তাকায় রাখতে হয়। এই পরদেশি যুবক, তোমার কি জীবনের কোনো শেষ ইচ্ছা আছে? থাকলে তুমি পেশ করতে পারো। আল্লাহর বান্দা পরদেশি যুবক ডাক দেয়, আমিরুল মুমিনিন, ইচ্ছা আমার ছিল না, কিন্তু যেহেতু আগামীকাল সূর্য ডোবার আগে আমার ফাঁসি দেবেন, এই জন্য আমার ইচ্ছা এসে গেছে। সেটি হলো এই মুহূর্ত থেকে আগামীকাল সূর্য ডোবা পর্যন্ত অনেক সময় আছে। আমার জীবনের শেষ ইচ্ছা হলো এই মুহূর্ত থেকে আগামীকাল সূর্য ডোবার আগ পর্যন্ত আমার ছুটি দেন, আমি আমার দেশের বাড়ি চলে যেতে চাই। প্রেসিডেন্ট ওমর মুস্কি হেসে ডাক দেখা, এতক্ষণ ভালোই মনে করছিলাম জীবন দিবে, কিন্তু মিথ্যা কথা কই কথা, ফাঁসির রায় শুনে বাগার লাইন খুঁজতেছে। পাগলে পাইছো, ফাঁসির রায় হয়ে গেছে। একদিন এক রাতে ছুটি তো দূরের কথা, 10 মিনিটের জন্য যদি ওকে একা ছেড়ে দেওয়া যায়, তামাম দুনিয়াতে পাওয়া যাবে না চাঁদের দেশ ছাড়া। জানের বই কারণ আছে। আর তুমি কও একদিন একটা ছুটি, এই ভাগার লাইন খুঁজতেছ। কয় প্রেসিডেন্ট ওমর আমি ভাগার লাইন যাই না, তাইলে কি জন্য বাড়িতে যেতে চাও? আল্লাহর বান্দা পরদেশি যুবক চোখের পানি ছেড়ে দেয়া কান্দে, আমিরুল মুমিনিন, আমার এলাকার বহু মানুষগুলো তাদের দামি দামি সম্পদগুলো আমার কাছে জমা রাখছে। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন, যেহেতু সময় আছে, এই সময়ের ভিতরে গিয়া তাদের সম্পদগুলো ফেরত দেয়া, তারপর আমি আসতে চাই। এ মুসলমান, বর্তমান যেমন পৃথিবীতে ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই, তদানীন্তন সময় কি ব্যাংক ব্যালেন্স আল্লাহর জমিনে ছিল? ব্যাংক ব্যালেন্স না থাকলে কি হবে? কিছু কিছু আমানতদারি বিশ্বস্ত মানুষ এমন ছিল যারা হলো ব্যাংকের বাপ এবং দাদার চাইতে বড় কিছু। আমার আপনার পয়গম্বরের কাছে রাত্রিবেলায় কাফিররা সম্পদ দিয়ে হাজির, ইয়া মুহাম্মদ, এই যে দামি দামি সম্পদগুলো জমা নাও। আমার পয়গম্বর ডাক দেয়া কয়, কি ব্যাপার? দিনের বেলা তোমরাই তো আমার বিরুদ্ধে যুদ্ধ চালাও, আবার আমাকে খুন করতে চাও, অথচ রাত্রিবেলা তোমাদের সম্পদ নিয়ে আসো, তার মানেটা কি? কাফেরেরা ডাক দেয়া কয়, মুহাম্মদ, দিনের বেলা ধর্মের তাগিদে তোমার বিরুদ্ধে যুদ্ধ চালায়, নেতাদের কারণে তোমাকে খুন করতে চায়, কিন্তু রাত্রিবেলা এই দামি সম্পদগুলো কার কাছে জমা দিব বিশ্বাস নাই। নেতাদেরও বিশ্বাস পায় না, জন্মদাতা আব্বা আম্মাকেও বিশ্বাস পায় না, যেই পরিমাণ বিশ্বাস তুমি মুহাম্মদকে পায়। তোমার কাছে সম্পদ জমা রাখার পরে আমরা যদি মইরাও যাই, আল্লাহর কসম এই সম্পদের ভিতরে কোনোদিন খেয়ানত হবার নাই।